আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করব। 1 নম্বর এক্সাম্পল, উপমা। আপনি যখন রাস্তা দিয়ে চলছেন, ধরেন রাস্তায় একটা ইটের টুকরা পড়ে আছে, বা একজনে কলা খেয়ে খোসাটা ফেলে গেছে, চিপস খেয়ে ঠোঙাটা ফেলে দিছে, এখন এটাতে কেউ স্লিপ খেয়ে পড়তে পারে। এই চিপসের ঠোঙাটার উপরে কুয়াশা বসে শীতের দিন, কেউ একজন পাও দিয়ে, কোনো একটা স্কুলের ছাত্র বাচ্চা বা মাদ্রাসার ছাত্র বা কোনো একজন মানুষ পাও দিয়ে স্লিপ খেয়ে পড়তে পারে। আপনি ঠোঙাটা তুলে নিয়ে এটাকে এমন জায়গায় ফেলে দিলেন যেখানে কোনো রিস্ক নাই, অসুবিধা নেই, খোসাটা তুলে ফেলে দিলেন। এই কাজটা একটা ইবাদত। এই কাজটা একটা কি? ইবাদত। এটা একটা আমল, এটা একটা সওয়াবের কাজ। কিন্তু এগুলোকে আমরা সওয়াবের কাজ মনে করি না। আমরা মনে করি সওয়াবের কাজ হলো নির্দিষ্ট কিছু কাজ করা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো আনফাউহুম লিন-নাস, যে ব্যক্তি মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে, যে আহারে এটাতে একজনের ক্ষতি হবে, আমি সরাই ফেলি। আমরা সেটা করা তো দূরের কথা, ওয়াজ শুনি, দাড়ি টুপিও হয়তো রাখি, হয়তো নামাজ কালামও পড়ি, কিন্তু আবার কখন কার পেছনে লাগা যায়, বাঁশ দেওয়া যায়, ক্ষতি করা যায়, বদনামি করা যায়, গীবত শিকায়াত করা যায়, শত্রুতা করা যায়, অযথাই তার পিছনে লাগালাগি করা যায়, এই কাজগুলো করার জন্য আমরা বড় পটু, ঠিক না বেঠিক? এই মুসলমান জান্নাতি মুসলমান না, এই মুসলমান আসল মুসলমান না, এই মুসলমান সেই মুসলমান নয় যেই মুসলমান শেষ হাসি হাসবে। এই মুসলমান সেই মুসলমান না যেই মুসলমানের চিত্র কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্কন করেছেন। এজন্য ভাইরা আমার, আজকের মাহফিল থেকে যদি আমরা প্রতিজ্ঞা করে যাই, ঈমান নিয়ে দীর্ঘ সময় সিফাত